হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো রাইস কুকারে কিভাবে ঝরঝরে সাদা পোলাও রান্না করা হয়। এখানে আমি প্রথমেই কিছু আস্ত গোটা মশলা, পেঁয়াজ কেটে নিয়েছি আর পোলাওয়ের চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর আমি পাতিলে কিছু পরিমাণ তেল দিয়ে নেব। এই তেলটি গরম হয়ে গেলে আমি যেগুলো গোটা মশলা রেখেছি এবং পেঁয়াজ রেখেছি সবগুলো একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি নিয়েছি একটা তেজপাতা, 2-3টা এলাচ আর কিছু জিরা আর পেঁয়াজ কুচি। এগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেব আর চালটাকেও আমি ভালোভাবে ভেজে নেব। আমি চালটা কিন্তু আগেই ধুয়ে পানি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন আমি সময় নিয়ে কিছুক্ষণ এই চালটিকে ভেজে নেব। অল্প আছে এই চালটিকে ভাজতে হবে খুবই ভালোভাবে। কিছুক্ষণ সময় নিয়ে আমি চালটিকে এখন ভালোভাবে ভেজে নেব। তারপর আমি পোলাওয়ে পরিমাণ মতো লবণ দিব। আপনারা যে যেরকম লবণ খাবেন সেরকম লবণটাকে দিয়ে নেবেন। আর অবশ্যই আপনারা আমাকে জানাবেন যে এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান। আমি আপনাদেরকে সেই রেসিপি করেই দেখাবো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই। একদিকে চাল ভাজতে ভাজতে আরেক দিকে কিন্তু আমি পানি উতলাতে দিয়েছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরম পানিতে পোলাওটা দিতে। গরম পানি না দিলে কিন্তু পোলাও স্বাদও হবে না আর ঝরঝরেও হবে না। আমি এখানে 4 কাপ চাল নিয়েছি আর আমি পানি গরম করতে দিয়েছি তার ডাবল। আমি 7 কাপ পানি আর 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে পানিটাকে উতলিয়ে নিয়েছি। আর এখন আমি এই উতলানো পানিতে পোলাওয়ের চালটা দিয়ে দিব। দিয়ে এই যে আমি রাইস কুকারে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কিভাবে পোলাওটা উতলাচ্ছে। এই যে আমার পোলাওয়ের ফাইনাল লুক। আমার পোলাও হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু বেরেস্তা ছিটিয়ে দেব। আজকের ভিডিও ছিল আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে এরপরে আপনারা কি রেসিপি দেখতে চান। আল্লাহ হাফেজ সবাইকে।